সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে বেসিক্যালি যাচ্ছি আমি আমার স্বপ্নের জিনিস কিনতে। অ্যান্ড একটা রাইডারের স্বপ্নের জিনিস কি হতে পারে তোমরা জানি অনেকে এটা বলবে সে বাইক হতে পারে। বাইক তো অবভিয়াসলি বাইক স্বপ্নের জিনিস, বাট বাইকের সাথেও কিছু জিনিস আরও দরকার রাইডের জন্য। তো আমি যাচ্ছি বেসিক্যালি ওইসব জিনিসই কিনতে, যেরকম তোমার রাইডিং জ্যাকেট, বুটস, গ্লাভস, রাইডিং ব্যাগ, এসব কিছুই কিনতে যাচ্ছি আজকে। অ্যান্ড যাচ্ছি আমি হচ্ছে দ্য রাইডার হাব, আই থিঙ্ক এটাই নাম আছে। এটা হলো তোমার ইন্টারন্যাশনাল মার্কেটে। তো যাচ্ছি আমি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে, অ্যান্ড আশিগড় হয়ে যাবো এদিক থেকে। আর যেটা বলতেন, আজকে যে আমার ডাউট আছে, আজকে আমার ব্যাগটা আই থিঙ্ক হয়ে যাবে, বাকি তোমার রাইডিং বুটস অ্যান্ড তোমার জ্যাকেট, এই দুটোর উপর আজকে একটু ডাউট আছে। দুটো তো আছে অ্যাভেলেবেল, বাট সাইজ নিয়ে প্রবলেম হবে আমার, কারণ এর আগের দিন একটা সাইজ দেখে আসছিলাম, এর আগেও গেছিলাম ওখানে চেক করতে। তো ওখানে সাইজ দেখেছিলাম, তখন সাইজ শর্ট ছিল, তো বলছিল অ্যারেঞ্জ করে দেবে। তো আজকে আর ফোন করিনি, আমি ডাইরেক্টলি ওখানেই যাচ্ছি, আশা করি হয়ে যাবে। অ্যান্ড হয়ে গেলে তো খুবই ভালো। অ্যান্ড দুদিন আগে আমি একটা নতুন ফোন পারচেস করেছি, অ্যান্ড্রয়েড, কারণ একটা অ্যান্ড্রয়েড লাগে সবসময়, আইওএস দিয়ে অসুবিধা হয়ে যায়, কারণ থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমাকে থাম্বনেল এগুলো ক্রিয়েট করতে হয়। কারণ প্রিমিয়াম মারার মতো ক্ষমতা আমার নেই, প্রিমিয়াম মারি না, আমি থার্ড পার্টি অ্যাপ ইউজ করি। এই খালি একমাত্র থাম্বনেলের জন্য আমি থার্ড পার্টি অ্যাপ ইউজ করি। বাকি আমার ক্যামেরা ফুটেজ দেখার জন্য আমি আইফোন এখানে রাখতে চাই না, কারণ আমাদের আগের আইফোনটা 11 Pro Max ছিল। তো এখানে রাখতে ওটার ক্যামেরাতে প্রবলেম চলে এসেছিলো ঝাঁকির কারণে। আমি যেহেতু মোবাইলে কাজ করি, আমার একটু হলেও নলেজ আছে এসব দিকে, তো আমি যেটা বুঝতে পারি ঝাঁকির কারণে এটার যে গিম্বাল থাকে ক্যামেরার ভিতরে, একটা ছোটো টাইপের জিনিস থাকে যেটার জন্য স্টেবিলিটিটা বাড়ে, তো ওটা আমার নষ্ট হয়ে গেছে। অ্যান্ড তারপরে থেকে ফোনে একটার পর একটা প্রবলেম আসতেই আছে, মানে এত প্রবলেম আসছে এখন বর্তমানে, রাগের মাথায় আমি পুরো ফোনই ভেঙে ফেলাইছি। এখনও ফোন আমার দোকানেই আছে, এখনও রানিং কন্ডিশনে আছে, ডিসপ্লে সবই কেনা আছে নতুন। তো এই জন্য আমি ওটা এখন ঠিক করি না। আমি জানি আমার অ্যান্ড্রয়েড দরকার, কারণ আমার অ্যান্ড্রয়েডের ক্যামেরা খারাপ হয়ে গেলে আমার কোনো যায় আসে না বলতে আমি অ্যান্ড্রয়েড ইউজই করি না। আমি অ্যান্ড্রয়েড ইউজ করলাম একমাত্র তোমার এসব জিনিসের জন্য, থার্ড পার্টি অ্যাপের জন্য আমি অ্যান্ড্রয়েড ইউজ করছি। যারা আইফোন ইউজার আছো তারা জানো যে আইফোনের মধ্যে থার্ড পার্টি অ্যাপে খুব প্রবলেম হয়, যার কারণে আমি থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতেই চাই না। আমি এর জন্য নতুন ফোন কেনা। তো এই ফোনটার মডেল আছে ভিভো T2 Pro, অ্যান্ড যদি প্রাইসের কথা বলি, এটা 25,000 প্রাইস আছে এটার। তো এর কারণে কেনা হলো। আর এর জন্যই আমার একটু তোমার আর কি রাইডিং গিয়ার্স কিনতে একটু লেট হলো, কারণ প্ল্যান ছিল আরও কয়েকদিন আগে কিনবো, তার মধ্যে একটু আর্জেন্টই কিনছি আমি, কারণ সামনে 15ই আগস্ট আছে, অ্যান্ড 15ই আগস্টে ইনস্টাটা আমার খুবই দরকার। তো যার কারণে আবার টাকা পয়সা অ্যারেঞ্জ করলাম কিছু। এখনই যদি জ্যাম, এখন তো মার্কেটে পৌঁছাই নেই। তো এই বেসিক কারণ যেটার জন্য আমি অ্যান্ড্রয়েড ফোনটা কিনেছি। অ্যান্ড আজকে ওখানে তোমার কি পাওয়া যায় না পাওয়া যায় তোমাদের সবই দেখাবো। অ্যান্ড আমি জানি অনেকেই কিনতে চাও রাইডিং গিয়ার্স, বাট প্রচুর কস্টলি আমার হিসাবে। আমার নিজেরই এসব মানে যাচ্ছি আজকে কিনতে, এসব কেনার জন্য আমাকে নিজের 2-3 মাসের প্রিপারেশান লেগেছে অ্যারেঞ্জ করতে, টাকা পয়সা সব কিছু। তার মধ্যে গাড়িটা এখন ফাইনাল স্টেজে আছে, গাড়ি মডিফিকেশন নিয়ে। নতুন লেগ গার্ড আর নতুন একটা তোমার কালকে লাগিয়েছে, এটা আসছে তোমার মোবাইল হোল্ডার। যত মোবাইল হোল্ডার আমি দেখি একটাও আমার কাজের না, এর আগে যেটা ছিল ওটাও খুলে রাখছি। এরা টোটালি আমার 7 থেকে 8টা মোবাইল হোল্ডার কেনা আছে, এক টাকাও আমি ইউজ করি না, একটাও আমি শান্তি পাই না, স্যাটিসফ্যাকশন নাই। কারণ আমি যেরকম ভিউটা চাই একটা মোবাইলের, সেই ভিউটা আমি ওটার মধ্যে পাই না। হয়তো এদিকে থাকে এরকম কিছু একটা হয়, বাট এখন যেটা আমি কিনেছি একদম পারফেক্ট, আমার যেরকম চাই আমি সেরকমই হয়েছে, একদম পারফেক্ট। তো আশা করি এটা কোনো প্রবলেম না দিলে হয়, কমসে কম 1 বছর তো চলবে, 1 বছর চললে ইনাফ। অ্যান্ড এটারও যদি কস্ট তুমি জিজ্ঞাসা করো তোমরা, তো এটার কস্ট হচ্ছে অ্যারাউন্ড
1200 টাকা মতো পড়েছিল। 1200 আই থিঙ্ক আমি ওয়ান ডে ডেলিভারি করিয়েছিলাম, যার জন্য আমার 1400 টাকা পড়েছিল টোটালি। 1400 থেকে একটু কম পড়েছিল, ওই 1460-70 এর মধ্যে চলে এসেছিলো। আজকে যাচ্ছি আমি একাই, কারণ বন্ধু বান্ধব কেউ নেই, সবাই সবার কাজে ব্যস্ত। ইনফ্যাক্ট আমিও আমার কাজে ব্যস্ত ছিলাম, অ্যান্ড ব্যস্ততার মধ্যেও তোমাদের জন্য টাইম বের করতে হয়, এটাই কিছু কারণ যার জন্য দুপুরবেলা বের হলাম, দোকান টোকান সব বন্ধ করে। কারণ 15ই আগস্টের মধ্যে আমি চাই না আমার কোনো অসুবিধে হোক। আমি এই কারণে ইনস্টাটা আমি আমার ইনস্টা কেনা মেন আমার টার্গেট। কারণ ওদিনকার ভিডিও বানাবো, আমি চাই না আমার কোনো ফুটেজে কোনো গড়বড় হোক। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমার মাইক কিনবো আমি একটা, এই মাইক নিয়ে আমার খুব প্রবলেম হচ্ছে। তোমরা আজকে একটা ভিডিও আপলোড করবো, অ্যান্ড মেন থিং আমাকে একটা মাইকও কিনতে হবে এই ক্যামেরার জন্য। অ্যান্ড এটার জন্য আমি এক্সট্রা করে তোমার ব্যাটারিও অনলাইনে অর্ডার করেছি, ব্যাটারি, তারপরে ব্যাটারি চার্জার, ডবল ব্যাটারি চার্জারটা। তো অনেক কিছু অনলাইন অর্ডার করা হয়েছে, গার্ড ফাট থেকে শুরু করে সব কিছু। অ্যারাউন্ড ধরতে পারো এর মধ্যে আমার যেগুলো খরচা হচ্ছে কমসে কম লাখ টাকা মতো খরচা হচ্ছে, 1 লাখ। তো অনেক কষ্ট করে টাকাটা অ্যারেঞ্জ করেছি, অ্যান্ড অনেক কষ্টের ফল এটা নিতে চলেছি। কষ্ট করলেই নিজের স্বপ্ন পূরণ হয় সেটা আমি বুঝতে পারছি, বাট কষ্ট না করলে স্বপ্ন পূরণ করা অতটা সহজ নয়। অ্যান্ড তোমরাও আমাকে ওরকম একটা সাপোর্ট করো না যে আমি এইসব প্ল্যাটফর্ম থেকে কিছু আর্ন করব। তোমাদেরকে সবসময় বলি যে প্লিজ শেয়ার করবে ভিডিও, লাইক করবে, লাইক না করলেও কমেন্টটা করবে। কমেন্ট করলে একটা মোটিভেট পাওয়া যায়। তোমাদের সব ভিডিওতে, আমি সব ভিডিওতে না, কিছু কিছু ভিডিওতে বলি প্লিজ কমেন্ট করবে অ্যান্ড একটু সাপোর্ট করো। তোমাদের জন্য এত কষ্ট করছি, এত খাটাখাটনি, এত হ্যারাসমেন্ট, তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কীভাবে হবে বলো। এই মার্কেটে আমার এই কারণে আসতে ইচ্ছা করে, একমাত্র এই বাসের জন্য। এত জাম ক্রিয়েট করে না এরা, স্কুল বাস। কোন দিক থেকে যে যাবো ইন্টারন্যাশনাল মার্কেটে, তো রাস্তা চিনতে তো অসুবিধা হয়ে যাচ্ছে। এই মার্কেটে আমি এই একটা কারণের জন্য মার্কেটে আমার আসতে ইচ্ছা মানে একমাত্র এই স্কুল বাসের জন্য। প্রচুর জাম ক্রিয়েট করে একদম। ফার্স্ট অফ অল কাউকে সাইড দেয় না, সেকেন্ড থিং এমন এমন গলিতে ওরা মানে গাড়িটা ঢুকাবে, সাইড থেকে আর কেউ যেতেও পারবে না, পিছন পিছনই যেতে হয় আস্তে আস্তে। সামনে হয়তো পুলিশ আছে, তো নর্মালে চালাতে হবে, কারণ এক্সোসের সাউন্ডটা বুঝতে দেওয়া যাবে না যে এরকম সাউন্ড আছে। বাকি সামনে থেকে একটা রাস্তা আছে, তো আমার ওই রাস্তা থেকে আই থিঙ্ক যাওয়া যায়। হ্যাঁ, যাওয়া যায়। আমি অনেক দিন আগে এই রাস্তায় আসছিলাম, বাট এখন ভুলে গেছি কোথায় যে গেল। রাস্তাটা আশেপাশেই আছে মনে হচ্ছে। আগে যখন আসতাম তখন হয়তো ট্রাফিকের টেনশন থাকতাম পুরো, যার কারণে আমাকে এদিক দিয়ে আসতে হতো। আচ্ছা, এদিকে যেতে হবে। সো ফাইনালি এতক্ষণে আসলাম পানি ট্যাঙ্কি মোড়। অ্যান্ড পানি ট্যাঙ্কি মোড়ে আমি ডাইরেক্টলি উঠবো না, এদিক দিয়ে যাবো। তো পানি ট্যাঙ্কি মোড় থেকে যাবো না, আমি ভিতর দিয়েই যাওয়ার চেষ্টা করব। বাকি রোড তো আমাকে ক্রস করতে হবে। ইন্টারন্যাশনাল মার্কেট এখানে, এটা তো বন্ধ। রোড যে কোথা থেকে ক্রস করবো, আমি এক কাজ করি রং সাইড নিয়ে আগাই। আস্তে আস্তে রং সাইড নিয়ে ওই পাশ থেকে আসতে হবে। বাকি এখান থেকে ফাঁকা আছে, বাট ওখান থেকে যাওয়া যাবে না। আমি আগে থেকে রং রুট নিয়ে নিচ্ছি। এখানে আসার পর মনে হলো যে আমাকে বাজার কলকাতা রাস্তাতে ঢুকতে হতো, বাট কোনো ব্যাপার না, এনিওয়েজ চলেই তো এসেছি।
ফাইনালি সাকসেসফুলি রোড ক্রস হয়ে গেছে। বাপরে, সামনে দিকে মামুর গাড়ি। ইন্টারন্যাশনাল মার্কেট কোথায় গেল রে? আচ্ছা, এই সামনে। তো ফাইনালি চলে আসলাম ইন্টারন্যাশনাল মার্কেট। অ্যান্ড এখন আমাকে গাড়ি পার্কিংটা খুঁজতে হবে। এখানে একটা ভালো পার্কিং ছিল, বাট এখানে রাখবো। আগে যাও, আগে যাও, এখানে রেখে দিই গাড়িটা। আজকে রোদ্রু তো সেরকম একটা নেই, বাট গরমটা প্রচুর। ফার্স্ট অফ অল মোবাইলটাকে খুলে নিই, কারণ এগুলো জিনিস ভোলার আমার অভ্যাসটা একটু বেশি আছে। নতুন ফোন ভুলে গেলে অসুবিধা হয়ে যাবে। করলো ভাই, খুলে দেবে। অ্যান্ড এটা হলো নতুন, যেটা তোমাদের বললাম। তো চলো উপরে যাই, অ্যান্ড উপরে গিয়ে কথা বলছি। তো বর্তমানে আছি ইন্টারন্যাশনাল মার্কেটে। এখন সেকেন্ড ফ্লোরে যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে আছে পরমেশ্বরী সামথিং, ওরকম নাম হবে, নামটা অত মনে নেই আমার। অ্যান্ড আমি ভুলে গেছিলাম যে আমি এখান থেকে ব্যাগ কিনেও নিয়ে যাব। ভুল করে ব্যাগও নিয়ে চলে এসেছি, বাট নিয়ে এসেছি যখন কোনো অসুবিধা নেই, কোনোভাবে ক্যারি করার ব্যবস্থা হয়ে যাবে। তো এটা হলো সেই দাদার দোকান। তো চলো আগে ঢুকে দেখে নিই। भैया उस दिन बोला था ना इंस्टा के लिए X4 दिखाइए। তো ফাইনালি গাইস আমি ওখান থেকে বের হয়ে গেলাম, কারণ যেটার আমার ভয় ছিল সেটাই হলো, ইনস্টা X4 অ্যাভেলেবেল নেই। আর সেদিনকে আসছিলাম, সেদিনকে অ্যাভেলেবেল ছিল, বাট শেষ হয়ে গেছে। অ্যান্ড কোনো একটা জিনিস যদি পারফেক্ট হলো আমার, আজকে কোনোটাই হলো না। তবুও X4 এক জায়গায় অ্যাভেলেবেল আছে, ওখানে যদি না পাই এখানেও অ্যাভেলেবেল হয়ে যাবে। 1 ঘন্টা টাইম ছিল, এরা বললো যে 1 ঘন্টার মধ্যে কনফার্ম হয়ে যাবে। তো আমি আর লেট করছি না, আমি অন্য আরেক জায়গায় যাচ্ছি, আমি ওখান থেকে নিয়ে নিব যদি ওখানে পাওয়া যায়। এর আগে তো দেখছিলাম আছে, তো ওখানে যদি পাওয়া যায় তো আমি ওখান থেকে নিয়ে নেবো। অ্যান্ড এখানে অপেক্ষা করব না, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। অ্যান্ড বাকি গ্লাভস, জ্যাকেট এরা আমাকে কাল বা পরশুর মধ্যে অ্যারেঞ্জ করে দেবে। তো এটা নিয়েও কোনো অসুবিধা নেই, সব কিছু অ্যারেঞ্জ হয়েই যাবে। তো আপাতত যাচ্ছি আমি ওই দোকানটায়, অ্যান্ড ওখানে গিয়ে তোমার ইনস্টাটা নিয়ে নিই।